পৃথিবীতে আসার আগেই আনন্দের বাজার জমায়া দিয়েছেন আল্লাহ। আল্লাহ যে বলেন তোমার রবের ইবাদত করো। রব সবাই হতে পারে না, পালনেওয়ালা তিনি কেমন পালনেওয়ালা? মুসলমান ইমানদার ভাইরা আমার, 16-17 বছর 18 বছরের একটা মেয়ের গায়ে যদি পেশাবের ছিটা পড়ে, পায়খানার ছিটা পড়ে, ছোট বাচ্চাদের পেশাব পায়খানা দেখলেই দেখবেন নাক ছিটকায়। ঠিক না? ঠিক। এই মেয়েটাকেই যখন বিবাহ দেওয়া হয়, পরের বছর আল্লাহ পাক একটা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন। ইমায়া মোহাব্বত, মোহাব্বত এমন মোহাব্বত তৈরি হয়ে যায়, রে বান্দা আমি যে তোমার রব, তোমার মা খুশি, বাবা খুশি, দাদা দাদি আত্মীয় স্বজন সবাই খুশি, কিন্তু তুমি পৃথিবীর জমিনে এসে বাম্মার গর্বে তুমি কেমনে থাকবে, কি খাইবে, কি করবে, এই চিন্তা কেউ করে নাই। এই চিন্তা পেরেশানি আমি আল্লাহর, এই দায়িত্ব আমি মাওলার। আমি ফেরেশতা খাদিম দিয়ে তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম, মার নাবির সাথে তার লাগায় দিলাম খাদ্যের জন্য। পেশাব পায়খানা নাই, কারণ তুমি যদি পেশাব পায়খানা করো তোমার মার পেট ফুলে গিয়ে সে মারা যাবে। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার মার পেটের ভিতরে লালন পালনের ব্যবস্থা করলাম। এই জন্যই ইবাদত কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে দুনিয়াবাসী তোমাদের রবের ইবাদত করো, কারণ তিনি তোমাদের বানাইছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্যই তার ইবাদত করতে হবে। মার গর্ভে থাকার সময় শেষ হয়ে গেল, পৃথিবীর জমিনে আসবে, ছোট্ট রাস্তা দিয়ে আমাদের আসতে হবে। বিজ্ঞানীদের মাথায় ধরে না, কোন ডাক্তার দার্শনিক পর্যন্ত এটা বলতে পারে না, চিন্তা করে মিলাইতে পারে না কিভাবে সম্ভব প্রায় 20 থেকে 22 ইঞ্চি একটা মানুষ সামান্য একটা ছোট রাস্তা দিয়ে কেমনে আসবে? আল্লাহ বলেন এটা আসতে পারে না, কেউ আসতে পারে না, কেউ আসতে পারে না, আমি আল্লাহ ফারাই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম, আখরাজা ইখরিজু ইখরাজান, যার অর্থ হলো আরেকজনের বাইর করা, নিজে নিজে বাহির হওয়া নয়। আল্লাহ নিজেই বলেন আল্লাহ বাহির করেছেন, তোমরা আমরা বাইরেছি না, আল্লাহ আল্লাহ বাহির করেছেন। কোথায় থেকে বের করলেন? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে বাহির করলেন। কোন অবস্থায় বাহির করেছেন? লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না, কিছুই বুঝতে না, অথচ অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, চোখ আছে, মাথা আছে, বুদ্ধি নাই। মাথা আছে কিন্তু এই মাথা কাটাইবার ক্ষমতা নাই, হাত পা আছে ঠিকই কিন্তু এই হাত পা দিয়ে তুমি কাজকর্ম করতে পারো না। জবান আছে, জিহ্বা আছে, কিন্তু কাজে লাগাইতে পারো না। বান্দারে, এই যেই মেয়েটা কিছুদিন আগেই পেশাব দেখলেন না শিখছেই তো সহ্য করতে পারতো না, এমন এক মেয়ের ঘরে তোমারে আমি জন্ম দিলাম, আমি যে তোমার রব, তার অন্তরের সাথে তোমার একটা টান তৈরি করে দিলাম। তুমি যখন বিছানায় শুয়ে ওয়া ওয়া করে চিৎকার মারো, তার কলিজায় গিয়া দাগ লাগে। এই পৃথিবীর জমিনে তুমি আসবা মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে, যে এক ফোঁটা পানির মাধ্যমে আমি আল্লাহ তোমারে বানাইলাম। খুব ভালো করে বুঝেন মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর কাছে শুকর আদায় করি, আল্লাহ তোমার দরবারে শুকর আদায় করি, তুমি অত্যন্ত দয়া করে আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিছো। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম দিকেরই এক আয়াত তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গোষ্ঠী, কোন জাতি, কোন বংশকে আলাদা করে ডাকবেন নাই, তাম দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইয়া
আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। ইয়া আইয়ুহান নাস বলে বুঝাইলেন এখানে শুধু মুমিন না বেঈমান আছে? আসমানের নিচে যত মানুষ বসবাস করেন, নারী হোক পুরুষ হোক, সাদা হোক কালো হোক, যে কোনো মানুষ হোক না কেন, মানুষ বলতে যারা আছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, মানব সম্প্রদায় উবুদু, তোমরা গোলামি করো, দাসত্ব করো, হুকুম মানো। কার? আর একটু জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর হুকুম মানো। আমরা প্রশ্ন করতে পারি, কেন আল্লাহর হুকুম মানবো, আল্লাহর ইবাদত কেন করব? পৃথিবীর জমিনে মুঠামুঠি ভাবে একটা নিয়ম হলো, কেউ যদি কারোর পিছনে কোনো অবদান রাখেন তাহলে তার কথা শোনা যায়। কেউ যদি কাউকে হাদিয়া দেয় তার প্রতি মহব্বত বাড়ে। কেউ যদি কাউকে লালন পালন করেন, কেউ যদি কারোর পিছনে কোনো অবদান রাখেন তাহলে তার আদেশ দিলে আদেশ মানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, তিনি আদেশ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমরা প্রশ্ন করলাম, কেন আমরা আল্লাহর ইবাদত করব? দুনিয়াবাসী আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বুঝায় দিলেন যে আল্লাহর ইবাদত কেন করবা জানোনি? তিনি তোমাদের বানাইছেন, লালন পালন করেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদের রব, তিনি তোমাদের পালনেওয়ালা। উবুদু রাব্বাকুমুল্লাযী, রব শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝায় দিলেন তিনি পালনেওয়ালা। এই পালনেওয়ালা মুফাসসিরিনে কেরাম একজন আর একজনকে লালন পালন করলেই শুধু রব হতে পারে না। রব হওয়ার জন্য যেই গুণাবলী প্রয়োজন এগুলো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দা আমার ইবাদত করবা না তো কার ইবাদত করবা? রে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে আমাদের নাম নিশানা ছিল না। আমাদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, সলিমউদ্দিন, খলিমউদ্দিন, যার যে নাম হোক না কেন, এই নাম নিজের মায়ও জানত না। মহান মাওলাই করিম বলেন, আমি শুধু তোমাদেরকে বানাই নাই, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও বানাইছি। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার সৃষ্টিকর্তাকে। জবান খুলে মহব্বতে বলুন, সকলের সৃষ্টিকর্তাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহর গোলামি করবা। কেন জানোনি? তোমার নাম নিশানাও ছিল না, তোমার একদম চিন্তা না, তুমি সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইবাদতের দাবি তোমার কাছে এজন্যই করি, আমার অবদান আছে তোমার পিছনে। এই পৃথিবীর জমিনে তুমি আসবা, মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে, যে এক ফোঁটা পানির মাধ্যমে আমি আল্লাহ তোমারে বানাইলাম। খুব ভালো করে বুঝেন মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর কাছে শুকর আদায় করি। আল্লাহ, তোমার দরবারে শুকর আদায় করি, তুমি অত্যন্ত দয়া করে আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিছো। আল্লাহ পাক যদি ইমানদারের ঘরে জন্ম না দিতেন তাহলে ঈমান নামক দৌলত হাসিল করা আমাদের জন্য বড় কঠিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে এই মজার নাম, স্বাদের নাম আল্লাহ। আল্লাহর নাম বড় মজার সাথে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
তোমার মতো বহু সাথী সঙ্গী এক ফোঁটা পানির মধ্যে ছিল, যেই এক ফোঁটা পানির মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিনে আমি আনলাম, এই এক ফোঁটা পানির মধ্যে কে শুধু আমি ছিলাম না আরো ছিল? কথাটা বুঝাইতে পারছি কিনা? অণুবীক্ষণ যন্ত্র দ্বারা বিজ্ঞানীরা যেই কথা বলেন, একজন দুইজন নয়, লক্ষ 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 কীট পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পছন্দ করেছেন, নির্বাচন করেছেন, পৃথিবীর জমিনে আনবেন। মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে আমার আশার রাস্তা আল্লাহ করে দিলেন। মার গর্ভের ভিতরে চলে আসলাম, মহান আল্লাহ পাক ওইখানেও কত সুযত্ন করে রেখে দিলেন। আল্লাহ তাআলা প্রথমেই তিনি পানি অবস্থায় রাখলেন, এরপরে এই পানির ফোঁটাকে তিনি রক্ত বানালেন, রক্ত দিয়ে এরপরে রক্তের ফোঁটাকে তিনি গোশত বানালেন, গোশতটার মধ্যে আবার হাড় গুড় গজায়া দিলেন। মহান আল্লাহ পাক ফেরেশতা খাদিম এই যে খেদমতের মধ্যে লাগায়া দিলেন। একজন ফেরেশতা ওখানে আছে, দুইজনের মিলনের মাধ্যমে যেই পানিটা দ্বারা আমরা তৈরি, এই পানি ফেরেশতার হাতে নিয়ে ডাক দেয়, আল্লাহ কাজে লাগাইব নাকি ফেলে দিব, অনুমতি দেয়। আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন ফেলে দাও তাহলে ফেলে দেয়। তাম জিন্দেগি ভর চেষ্টা করলেও সন্তানের পিতা হওয়া যায় না এমন মানুষ জমিনে আছে না নাই? মহান মাওলাই করিম বলেন কাজে লাগাও, তখন ফেরেশতা বলেন কি কাজে লাগাবো, ছেলে নাকি মেয়ে দিব? আল্লাহ যদি বলেন ছেলে দাও তাহলে ছেলে হবে, আল্লাহ যদি বলেন মেয়ে বানাও তাহলে মেয়ে হবে। ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক একমাত্র কে? অন্য কোন দরবারে যাইবা না। আল্লাহ বলেন আমি তোমরা রব, ইবাদত করলে আমার করো। আসমানের নিচে যত মানুষ বসবাস করেন সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব সম্প্রদায় তোমরা রবের ইবাদত করো। সমস্ত মানুষ শুনে নাই, সমস্ত মানুষ এই ওয়াজ গ্রহণ করতে পারে নাই। মহান মাওলার দরবারে শুকর আদায় করি, আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন এই আওতায়, এই ডাকের আওতায় আসার জন্য। মহান মাওলার দরবারে যদি একবার দাঁড়ায় নামাজ পড়েন, জোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করবেন, আল্লাহ আমার মতো কত মানুষ রাস্তায় ঘুরে নামাজে আসে নাই, তুমি দয়া কর সুবিধায় আসলাম। আল্লাহ জোহরের নামাজ কবুল করো, আসরের জন্য আসার তৌফিক তুমি দিয়ে দিও। এইভাবে আল্লাহর কাছে চাইবেন। যদি মনে করেন জোহরের নামাজ পড়ার পরে আসরের নামাজের জন্য আবার গিয়ে মসজিদে হাজির হয়ে গেলেন বা নামাজ পড়বেন, তাহলে বুঝে আসবে এই দুনিয়ার জমিনের একটা নিয়ম আছে। দেখবেন একজন মানুষ যদি হাওরে কামলা লয়, একবার কাজ করায় তারে 15 দিনের জন্য নিয়োগ দেয় না, তারে ট্রেনিং নেয়। প্রথম দিনের কাজ যদি তার পছন্দ হয় তাহলে দ্বিতীয়বার কাজের সুযোগ দেওয়া হয়। প্রথম দিনের কাজ যদি মালিকের কাছে পছন্দ না হয় তাহলে দ্বিতীয়বার আর এই কাজের জন্য তোরে আর ডাকা হয় না। মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর কাছে শুকর আদায় করবেন বেশি বেশি করে। আল্লাহ টুটা ফাটা ইবাদত যাই করি না কেন, তুমি যে আমাদেরকে আবার গতকাল মাহফিলে ছিলাম আজকে আনছো, গতকাল নামাজ পড়ছিলাম, গত ওয়াক্তে নামাজ পড়লাম, মাগরিবও পড়াইলা, এশাও পড়াইলা, এইভাবে যখন এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজ আসে, যদি অংশগ্রহণ করতে পারেন আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহ মনে হয় তোমার কাছে আমি নাদানের ইবাদত কবুল হইছে। যদি পছন্দ না হইতো তাহলে তো কামলারে দিয়ে কাজ করানোর কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন তোমরা ইবাদত করবা কার? তিনি রব। রব তো এমন একজন সত্তাকেই বলা হয়, তিনি রব। বান্দার যা যখন দরকার সময় আসার আগেই সামনে হাজির করে দেয়। মার গর্ভে চলে আসলো, খবর হয়ে গেল, বাবা খুশি, মা খুশি, দাদা দাদি আত্মীয় স্বজন সবাই খুশি।
ঠিক না ঠিক? সব খুশি। এমনকি দুই বিয়ের মধ্যে যে ঝগড়া ছিল, বিয়ার সময় মালপত্র লইয়া থাকে না, বিয়ার সময় মাল দিব কথা আছেন বালা খাট, এখন অসার দিয়েছে, এখন বিয়াই খুব সেচ্ছে, হ্যাঁ আমার ছেলেটা কি দেখতে কিন্তু কম নাকি, আপনি কি মালটা দিলেন, কয় বছর যাইব, এই এক কথায় দুই কথায় ঝগড়া লাগিয়া দুই বিয়াই মাতে না। যেই মাত্র এই সংবাদ শুনে যে নাতি হইব বা নাতি হইব, সুসংবাদ, একজন আর একজন আঞ্জনে ধরে, এখন আর ঝগড়ার সময় নাই, খাজ্জা মিঠানির ঝগড়া মিঠাইবার মেহমান আইতেছে, ঠিক না ঠিক? খবর হয়ে যায়। তুমি বান্দা দুনিয়াতে আসার আগে আনন্দের বাজার জমায়ে দেই আমি রব। বেয়াই বেয়াই ঝগড়া লাগে না? এরকম লোভী মানুষ আছে না নাই? যৌতুকের বিরুদ্ধে তো ওয়াজ কয় হুজুর এখন নগদ টাকা চাই না, জিনিস চাইলাই, হুন্ডা ফালসার ফুলসার হিতে চাই। আমরার কিছু দোষ আছে, আমরার দোষটা হইতে আস্তে আস্তে আমরা এলাকায় এক হুজুর ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচা মাকাম দান করুন, আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহি আলাইহি। তিনি ওয়াজ করতে গিয়ে একদিন বললেন যে এক লোক কলার খাদি লয়ে গেছে বাজারে, বিক্রি করে, কলার ব্যবসা করে, প্রতিদিন কলা বিক্রি করে। তো হঠাৎ একদিন বিবিকে এসে বলল আজকের ব্যবসাটা একটু তাড়াতাড়ি যাতে হয়ে যায়, জলদি জলদি যেন হয়ে যায়, অন্য এক পদ্ধতি আবিষ্কার করে। কি পদ্ধতি? কলা ছিললেনি বাজার, কলা সিলাইয়া এরপরে বাজারে লইব আর খাইব, লইব। এখন কলা সিলাইয়া যখন বাজারে বসে, মানুষের শুধু জিগায় ও মিয়া আপনার বাড়ি হাসে, তামসা করে লইয়া, সকলে হাসেন, তামাশা করেন, আমার সাথে কথা বলেন মজার মজার, কিন্তু কলা তো কেউ নেন না, নেওনের যোগ্য না, মাসি হয়। উনি এই কথাই বুঝাইলেন আমাদের মা বোনদেরকে, আমাদের মেয়েদেরকে যদি পর্দার বাহিরে সিলাই দিলাম, পর্দার বাইরে ছেড়ে দিলেন, মাসি বইব, বড় বড় বেনজরের নজর পড়ব, তামাশা করবো, কাস্টমারের অভাব নেই, তামাশার কাস্টমার বহুত, ফোন নাম্বার অমুক তমুক, মেসেঞ্জার, অভাব নেই। কিন্তু বিয়ার জন্য যদি ঠিক না ঠিক, অবশেষে সন্ধ্যা যখন হয়ে গেল, এই বুঝা লইয়া বাড়িতে কেমনে যায়, ডেইনও ফেলাইতে গেছে। ডেইনে যখন ফালানির নিয়ত করছে, বাজারের তো জারুদার সুইফার আছে, তোমার বুঝা তুমি সামলাও, আমার লাগিন হয়ে যাবে। এখন কি তা হচ্ছে, এখন বেটায় ঘোষণা দেয়, ভাই সব এ খালি খোলা যে নিবেন 2 টাকা করে দিয়ে দিন। এখন মানুষের যার লাগতো না নেওয়ার তো দরকার নেই, 5 আলি 10 আলি করে দাও 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 শুরু হয়েছে। পয়সা তো রইল সাথে, মাল যেমন নেই পয়সা তো আছে। অবশেষে সকলের নিচে যেই সেফড হয়ে গেছি একদম, ইয়ং ফুলাফান 2-3 জন, চাচা সকলের তো দিলেন বালাডি 2 টাকা করে, আমরা রেট একটু বাড়ায় দেন, এটি লইছে কি 8 টাকা দিলাই। কো বাবা নে, তবু আমার আজাদ করবো না, আমার মুক্ত কর। যেটা যত বেশি বেফরদা, যৌতুক না, এটা জরিমানা। যত বেশি বেফরদা, জরিমানা তত বেশি। আর আপনি যদি সুবিধা মতো তারে ধার্মিক ভাবে উঠাইতে পারে, ডিগ্রি পাস ছেলে বিয়ের সময় হয়েছে, বাবা বউ দেখায়,
অমুক গ্রামের অমুকের মেয়ে, না আমার পছন্দ হয় না, চিনি আমি, এক কলেজে পড়ছি, কয় অমুক গ্রাম, না এটাও বোঝা না। এইভাবে 4-5 জন যখন দেখানো, 4-5 জন দেখানোর পরে বাপের উঠছে রাগ। তো বাপের যখন রাগ উঠে তখন দেখেন কি করে, সন্তান যদি সন্তানের প্রতি বাপ যখন খুশি হয় তখন এটা বাপের ভূত, বাপের ভূত। ছেলে প্লাস পাইছে, দেখবেন শেরপুর মুড়ো অমুক বাজার তমুক বাজারও বইয়া চা খাওয়াইব আর গপ করবো, আমার ভূত, আমার ভূত হাফিজ হইছে, আমার ভূত প্লাস পাইছে, আমার ভূত। আর ছেলের যদি যদি দুষ হয় আর ছেলের প্রতি রাগ উঠে, ঠিক গরকে করে তোর ভূত এই কাম করে, বরে দিলে এটা তোর ভূত, জোরে কম ঠিক না বেঠে, তখন আর নিজের তা না। বিবিকে এসে বলে তোমার ভূতরে তুমি বিয়া করাও, 5-6 খানো দেখাইলাম, খামাইলো না, তার বউরা পছন্দ করলে মা ভূত দুইজনে যুক্তি করে, ও ভূত কিতা করো, চিন্তা করো না, দিন যাও। কিছুদিন পরে ছেলে আইসা তত্ত্ব দিল, মা অমুক গ্রামের একটা মেয়ে আছে, তার বাবার নাম অমুক, আমি শুধু এতটুকুই জানছি, এর বেশি জানি না, আব্বারে খোঁজ খবর লইতো, প্রস্তাব দিত। সুন্দর না বেসুন্দর এটাও দেখছি, কি তার লাগছে, সুন্দরও না বেসুন্দরও না, আগে লাইন করো দেখমু করে, কারণ হাত মোজা ফাও মোজা সব লাগায় আমাদের যায়। এখন দেখতাম কেমনে তত্ত্ব লো, তার চলাফেরা বড় ভালো লাগছে, এর পিছনে কোনো শত্রু নাই। বাপের কাছে যখন মা জানাইলো, তত্ত্ব লইয়া বাপে আয়া প্রস্তাব দিমু দূরের কথা, এই সাহস আমার নাই, আগে কও তোমার ভূতের তুতা ঠিক করতো, কথা বুঝাইছে, তুই বুঝি না, দাঁড়িয়ে রাখছ, আগে 3 চিল্লা লাগা, লেবাস ঠিক করো, এরপরে তারে লইয়া গিয়া যদি প্রস্তাব দিলে আল্লাহ রহম করলে দিলে দিতেও পারে, নাও দিতে পারে। যেই পরিবারে যেই মেয়ের জন্য প্রস্তাব দেওয়ার সাহস পায় না, হুন্ডা যাইব কোন সময়? দোষ কি এই সমাজের আর এই যৌতুকের, না দোষ আমরা নিজেরা ঠিক করা হোক, নিজেরা আগে ঠিক হোক। দুই বিয়ের মধ্যে ঝগড়া, বলছিলাম না, জামাই বউ দুইজন এক খাটের মধ্যে শুছে, ঝগড়া লাগছে, বউ হঠাৎ শ্বশুর বাড়ির মাল লওয়ার মজা আছে না কিছু, কি মজা, নিজের কিনুন লাগে না, ঘরটা সাজাই দিয়েছে, হুজুর তখন ঘরটা চকচক করে, আমরা আয় নাকি চাকায় যাবে, চকচক করে কেমনে, খুশি হয়ে আমার বিয়াই দিছে, বিয়াই যে খুশি হয়ে দিছে, 2 খের জায়গা বেচে দেওয়া খুশি হয়ে দিছে না, সিফাত করিয়া খুশি হয়ে দিছে। আমার বড় এখন আলোকিত, কারেন্টের লাইট 40 পাওয়ারের জ্বালাই দিয়ে এখন ফসল হয়ে যায়, নতুন জিনিস। স্বামী স্ত্রী দুইজন খাটের উপরে শুয়ে ঝগড়া লাগছে, কথার কাটাকাটি, হঠাৎ বউ এক হয়, তোমার যদি লজ্জা থাকতো তাহলে আমার সাথে যে ঝগড়া করছো, আমার বাপের দেওয়া খাটের উপরে শুয়ে আমার সাথে কার্য করো, শরম নাই? বেটাও কুশাইলে মিগেছি। এই যে কুয়াশা, কয়েকদিন যাবত শীতটা খুব বেশি না, এমন শীত, একবার 2 ভাই জামা ভিন যাইছে, 2 ভাই জামা ভিন যাইছে, আমি অসুস্থ শুনছে, মুসাফা করতে আসছে, হুজুর আপনার সাথে দেখা করতে হয়েছে মসজিদের ভিতরে, 2 ভাই জামা ভিন, 2 ভাই জামা সাইকেল মাঝে আইছে, ভাই জামা 2টা ভিনছে, একটাও ঠুসাত আর একটু নিচে দেখা যায়। তো আমি শুধু বলছি যে আপনি যে 2 ভাই জামা ভিনলেন, তো সাবধানে থেকে, হ্যাঁ বুঝছে উঠছে না। কিছুক্ষণ পরে তার সাথী সঙ্গীরা আমার দ্বারা বসায়, তো সে তো আর মসজিদের ভিতরে গেল, কারণ বেজাল আছে। খবরটা লইলাম, বেজালটা কি তা, যেটা পেশাব করতে গেছে, ফায়জামা যে 2টা ভিনছে, এটার মনে না, 1 সেন্ট করলে পেশাব করেছে। শীত কি যাচ্ছে, এমন শীতে স্বামী যদি বিছনার থেলামায় দেয় স্বামীরে, তখন হ্যাঁ কই যেত, নিচে কোন রকম এক খেতা বিছায় শুনছে, ঠান্ডা লাগছে, পরের দিনে কি ব্যাপার, রাত্রে কি মাছ মারতেছ লিখে,
কয় না বেজার হয়েছে কখন যেত না বন্ধুর কাছে বন্ধু যদি কখন যাইতো না তাই দেখবেন গুতা যে শুরু হয়ে বের করে লাগে কখন যেত না গীতা কইতে আর কইছে যে শরমের কথা আমার বউ আমার খাটত তো লাগাই দিছে শ্বশুর বাড়িতে খাট লইছে এই জন্য লাগাই দিছে এখন আজকের রাত কেমনে ভর করতাম রে তোরে আমি এক বুদ্ধি দিতাম পারি খাট উঠবার আমার চা খাওয়া চা না মিষ্টি মাছটা যা লাগে সব খা তুমি খাটো তোলার বাবু ঘুরে দে তুই আজকে গিয়া কইবে যে তোমার বাপের বাড়ির কাঠ তোমার মাথা তুলে খাট হইতে হবে আমার বাপের জমিনে তো থাকতো না সেই দেখবে বাবু বুঝানোর উদ্দেশ্য হলো আমরা পৃথিবীতে আসার আগেই আনন্দের বাজার জমায়া দিচ্ছেন আল্লাহ আল্লাহ যে বলেন তোমার রবের ইবাদত করো রব সবাই হতে পারে না পালনেওয়ালা তিনি কেমন পালনেওয়ালা মুসলমান ইমানদার ভাইরা আমার 16-17 বছর 18 বছরের একটা মেয়ের গায়ে যদি পেশাবের ছিটা পড়ে পায়খানার ছিটা পড়ে ছোট বাচ্চাদের পেশাব পায়খানা দেখলেই দেখবেন নাক ছিটকায় ঠিক না ঠিক এই মেয়েটাকেই যখন বিবাহ দেওয়া হয় পরের বছর আল্লাহ পাক একটা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন এই মায়া মোহাব্বত মোহাব্বত এমন মোহাব্বত তৈরি হয়ে যায় রে বান্দা আমি যে তোমার রব তোমার মা খুশি বাবা খুশি দাদা দাদি আত্মীয় স্বজন সবাই খুশি কিন্তু তুমি পৃথিবীর জমিনে এসে বাম্মান করবে তুমি কেমনে থাকবে কি খাইবে কি করবে এই চিন্তা কেউ করে নাই এই চিন্তার পেরেশানি আমি আল্লাহর এই দায়িত্ব আমি মাওলার আমি ফেরেশতা খাদিম দিয়ে তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম মার নাবির সাথে তার লাগায় দিলাম খাদ্যের জন্য পেশাব পায়খানা নাই কারণ তুমি যদি পেশাব পায়খানা করো তোমার মার পেট ফুলে গিয়ে সে মারা যাবে আমি আল্লাহ কুদরতিভাবে তোমার মার পেটের ভিতরে লালন পালনের ব্যবস্থা করলাম এই জন্যই ইবাদত কার ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম হে দুনিয়াবাসী তোমাদের রবের ইবাদত করো কারণ তিনি তোমাদের বানাইছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্যই তার ইবাদত করতে হবে মার গর্ভে থাকার সময় শেষ হয়ে গেল পৃথিবীর জমিনে আসবে ছোট্ট রাস্তা দিয়ে আমাদের আসতে হবে বিজ্ঞানীদের মাথায় ধরে না কোন ডাক্তার দার্শনিক পর্যন্ত এটা বলতে পারে না চিন্তা করে মিলাইতে পারে না কিভাবে সম্ভব প্রায় 20 থেকে 22 ইঞ্চি একটা মানুষ সামান্য একটা ছোট রাস্তা দিয়ে কেমনে আসবে আল্লাহ বলেন এটা আসতে পারে না কেউ আসতে পারে না কেউ আসতে পারে না আমি আল্লাহ ফারাই আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম আখরাজা ইখরিজু ইখরাজান যার অর্থ হলো আরেকজনের বাইর করা নিজে নিজে বাহির হওয়া নয় আল্লাহ নিজেই বলেন আল্লাহ বাহির করেছেন তোমরা আমরা বাইরে হইছি না আল্লাহ আল্লাহ বাহির করেছেন কোথায় থেকে বের করলেন মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মার পেট থেকে বাহির করলেন কোন অবস্থায় বাহির করেছেন লা তা'লামুনা শাইআ কিছুই জানতে না কিছুই বুঝতে না অথচ অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে চোখ আছে মাথা আছে বুদ্ধি নাই মাথা আছে কিন্তু এই মাথা কাটাইবার ক্ষমতা নাই হাত পা আছে ঠিকই কিন্তু এই হাত পা দিয়ে তুমি কাজকর্ম করতে পারো না জবান আছে জিহ্বা আছে কিন্তু কাজে লাগাইতে পারো না বান্দারে এই যেই মেয়েটা কিছুদিন আগেই পেশাব দেখলেন না ঠিকই তো সহ্য করতে পারতো না এমন এক মেয়ের ঘরে তোমারে আমি জন্ম দিলাম আমি যে তোমার রব তার অন্তরের সাথে তোমার একটা টান তৈরি করে দিলাম তুমি যখন বিছানায় শুয়ে ওয়া ওয়া করে চিৎকার মারো তার কলিজায় গিয়া দাগ লাগে
এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্যই আমার ইবাদত করবা। এই বাজার তো আমি জমাইছি, এগুলো আমি করছি। শুধু তোমার সৃষ্টি করি নাই, তোমার আব্বারেও আমি সৃষ্টি করেছি, তোমার আম্মাকেও আমি সৃষ্টি করেছি, তোমার দাদা দাদি, বড় দাদা বড় দাদি, এইভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমি সবাইরে বানাইছি। বান্দারে এইভাবে যখন তোমাকে আমি লালন পালন আস্তে আস্তে করলাম, এই পৃথিবীর জমিনে তুমি ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার আগেই তোমার জন্য আমি রিজিকের ফয়সালা করে দিলাম। একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার আগে অথবা বৃদ্ধ হয়ে গেলে এই নিয়ামত তো আর থাকবে না। তুমি দুনিয়ার জমিতে আসবে, দুনিয়াতে আসার আগেই তোমার মার বুকের মধ্যে তোমার খাদ্য আমি রিজার্ভ করে দিলাম। এমন খাদ্য দিলাম, কত উন্নত বিশ্ব হয়ে গেল। সারা বিশ্বের মানুষ এই এক কথাই বলে, মায়ের দুধের বিকল্প নাই। এক ফুটা দুধ ডান আছে, ফ্রেশ আছে, কত দুধ বাজারজাত হয়, কিন্তু সকলে এক কথাই বলেন মায়ের দুধের বিকল্প নাই। এক ফোঁটা দুধের মধ্যে আল্লাহ যা রেখে দিয়েছেন তামাম পৃথিবীর ফ্যাক্টরি মিলেও এইগুলো করতে পারবে না। মহান আল্লাহ পাক তোমাকে যে দুনিয়াতে পাঠাবেন, মার বুকের যেই দুধ তোমার জন্য রাখা হলো, প্রথম 4-5 ফোঁটা অনেক অনেক গ্রাম এলাকায় এই মহিলারা বুঝে না, এই জন্যই তারা মনে করে প্রথম 4-5 ফোঁটা দুধ এটা দূষণীয় দুধটা আগে ফেলায় দেয়, বাচ্চারা খাওয়ায় না। না না, এটা করবেন না, এটা আল্লাহর কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4-5 ফোঁটা দুধের মধ্যে মহান মাওলাই কারীম এমন ঔষধ রেখে দিয়েছেন। মার গর্ভ থেকে একজন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, মার পেটের ভিতরে ছিল, দুনিয়ার আবহাওয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই, আলো বাতাসের সাথে সম্পর্ক নাই। এই যে মেডিসিন, এই দুধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মেডিসিন দিয়েছেন, এই প্রাথমিক কয়েক ফোঁটা দুধের মধ্যে আল্লাহ এমন ঔষধ দিয়ে দিয়েছেন, সূর্য এবং আবহাওয়ার সাথে খাপ খাওয়ার মতো মেডিসিন এই দুধের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। রে দুনিয়াবাসী, তোমরা যদি এটা বুঝো যে তোমাদের রব তোমরা রে বানাইছেন, তোমাদের একজন পালনেওয়ালা আছে। আমাদের পালনেওয়ালা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দা এই কথা যদি তোমাদের বিশ্বাস হয় যে তোমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, তোমাদের একজন পালনেওয়ালা আছেন, তোমাদের পিছনে একজন সাহায্যকারী আছেন, তাহলে তার হুকুমের বাহিরে যাও না, তার অবাধ্য হয়ে যাও না। যদি তোমরা সত্যিকারেই তাকওয়ালা এবং বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তার হুকুমের ভিতরেই থাকবা। এর জন্য তোমাদের জন্য কল্যাণ হবে। রে বান্দা, তোমার মার বুকের মধ্যে তোমার জন্য যেই দুধ রিজার্ভ করে দিয়েছেন, শুধু তাই না, লক্ষ্য করে দেখেন, কয়েকদিনের শিশু, 5-6 মাসের শিশুরা বা 5-6 দিনের শিশুরা পর্যন্ত অসুস্থ হয়নি না হয় না? 7 দিনের শিশু নিউমোনিয়ার রোগে আক্রান্ত হয়ে গেল, মার গর্ভ থেকে এই শিশু অসুস্থ হয়ে গেল। এই ঔষধ কোথায় পাওয়া যাবে? শিশু তো এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন না জানেন না। 7 দিন বয়সের শিশুটা উসমানী মেডিকেলে যখন তাকে ভর্তি করা হলো, উসমানী মেডিকেলের ডাক্তার জানায় দিল এই মুহূর্তে 1 ঘন্টার ভিতরে ঔষধ মিলান, নইলে তারা কিন্তু বিশাল ঝুঁকির মুখে পড়ে যাবে, তারে আর বাঁচানো যাবে না। এমনি দৌড় দিল, গিয়ে সামনেই ফার্মেসি থেকে নিয়ে আসলো ঔষধ, আইনা হুশ করে দিল, তুমি টাটকা ঠিক হয়ে গেল, ঠান্ডা নিউমোনিয়া সব দূর হয়ে গেল। বান্দারে, ফ্যাক্টরিতে এই ঔষধ তো আর 1 ঘন্টা আগে বানানো হয় নাই। রে বান্দা, তুমি আমার বান্দা, আমি তোমার রব। তোমাকে দুনিয়াতে পাঠাইবার আগেই তুমি গিয়া অসুস্থ হইবা, উসমানিতে যাইবা, গিয়া অসুস্থ হইয়া এই অবস্থা হবে। এই জন্য কোম্পানিতে তোমার জন্য এই ঔষধ তোমার নামে বানাইয়া প্যাকেটের উপরে নাম লিখিয়া তোমার রিজিক যে এটা, এই ঔষধ তোমার লাগবে, এই তোমার মেডিকেলের সামনের ফার্মেসিতেই আমি ফেরেশতা খাদিম দিয়া সেট করায়া বসায়া রাখছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো আল্লাহ হাদিসের আলো
মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর অবদান কি পরিমাণ আমাদের উপরে, আমার মাওলার কি পরিমাণ রহম। তোমার বয়স হয় নাই, তুমি ছোট মানুষ, এদিকে মনোযোগ দেন। তুমি ছোট মানুষ, মার সাথে ঘুমায় আছেন। আমরা যখন মার সাথে ঘুমাইতাম, নড়াচড়ার ক্ষমতা তেমন নেই। ঘুমের ঘুরে যদি মার হাতটা আমাদের নাক মুখের উপরে পড়ে যেত, শ্বাস বন্ধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার রব, সামনে এবং পিছনে, পায়ের কাছে এবং মাথার কাছে কন্টিনিউ 24 ঘন্টা ডিউটি করার জন্য 2 জন ফেরেশতা আমি রাখি। ফজরের সময় একজন ছুটি নেয়, মাগরিবের সময় আবার আসে, মাগরিবের সময় ছুটি নেয়, ফজরের সময় আবার আসে, তোমারে পাহারা দেওয়ার জন্য, যাতে করে তোমার মার এই হাতটা তোমার উপর পড়ে গেলে শ্বাস বন্ধ হয়ে তুমি মারা যাবে। এই ফেরেশতা তোমার মা ঘুমে থাকে, খবর নাই, আস্তে করে হাতটা সরাইয়া দিয়া শ্বাস ফেলার ব্যবস্থা আমার ফেরেশতায় করে দেয়। এইভাবে আমি তিল তিল করে তোমারে বড় করলাম, ছোট ছোট দাঁত দিলাম। এখন প্রথমেই তোমার মুখে আমি দাঁত দেই নাই, কারণ তোমার প্রথম খাদ্যটা হলো মায়ের বুকের দুধ। এই রিজিক তুমি খাইবা, এই উপযুক্ত করেই তোমারে আমি বানাইলাম। বান্দা তোমার যখন যা দরকার তখনই সেটা আমি তোমারে দিলাম রে বান্দা। এরপরে তুমি আমারে চিনো না, কে তোমারে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল, আমি এই মালিক থেকে দূরে সরাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, এই রব্বে কারীম থেকে কে তোমারে কোন মহব্বতে তোমারে সরাইয়া দেয়। বিবির মহব্বত যে না না, এই বিবি তো ছিল না। সমাজের মহব্বত যে না, এই সমাজও তোমার সাথে সেদিন ছিল না। কিসের মহব্বত আজকে আমার থেকে দূর করে দেয়? আমি তোমাকে তিল তিল করে এইভাবে লালন পালন করলাম। বান্দারে, এখন আমার নাম নিতে তোমার ভালো লাগে না। তোমার জবানটা আমি মার গর্ভের রক্ত দিয়ে নাপাক করি নাই, নাবি দিয়ে তোমারে খাওয়াইছি। এই জবানটারে আমি পবিত্র রাখলাম। যখন তুমি দুনিয়াতে আইসা কথা শিখবাম, আমি আল্লাহ রহমতের নজর দিয়ে তোমার দিকে তাকায়া থাকতাম। সর্বপ্রথম কার নামটা উচ্চারণ হয়, এই জবান দিয়ে যদি বান্দায় বান্দায় আল্লাহর নাম উচ্চারণ করে ফেলে, আল্লাহর হাবিব হাদিসের শরীফের মধ্যে বলেন, আল্লাহর হাবিব ঘোষণা দেন যে এই মানুষটা দুনিয়ার জমিনে কথা বলতে শিখতে গিয়া সর্বপ্রথম কথাটা আল্লাহর নামের হয়ে যায়। আল্লাহ উচ্চারণ করতে পারে, এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবে, আল্লাহর নাম নিয়ে যদি বিদায় হয়ে যায়, আমার আল্লাহ খুশি হইয়া ঘোষণা দিয়ে দেন, বান্দার শুরুতেও আল্লাহর নাম, শেষেও নিল আল্লাহর নাম। তামাম জিন্দেগিতে তার জবানের যত ভুল আছে, সমস্ত ভুল আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এরপরে যখন হাঁটা চলার জন্য ব্যবস্থা করবেন, আস্তে আস্তে তুমি হাঁটবা জমিনের উপরে। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে শুধু আমি সৃষ্টি করেই আমি ছেড়ে দেই নাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটারে তোমাদের জন্য আমি বিছানা বানায়া দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনকে বিছানার সাথে তুলনা কেন দিলেন? বিছানা হলো আরামের জায়গা, বিছানায় গেলে একজন মানুষ আরাম পায়। মহান আল্লাহ পাক জমিনটারে বিছানার সাথে তুলনা দিলেন এই কারণেই, আল্লাহ বুঝায় দিলেন, বান্দারে তোমাদের উপযোগী করে এই জমিনকে আমি আরামদায়ক হিসাবে বিছাইলাম। এমন শক্তও করি নাই যাতে তোমরা খুঁড়তে পারো না, খুদাখুদি করতে পারো না, হাল চাষ করতে পারো না, কোনো কিছু গাছতে পারো না, এমন শক্ত আমি করি নাই, এমন নরমও করি নাই কয়েক টন মাল বরিয়া গাড়িটা নিয়ে জমিনের উপরে চলতে পারবে না। আমি আল্লাহ তোমাদের সুবিধাজনক ভাবে এই জমিনকে বিছায়া দিলাম। শুধু জমিন বিছায়া দিয়েই শেষ করি নাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ,
তোমাদের মাথার উপরে আসমানকে আমি ছাদ বানায় দিলাম। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, সেইখান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, পানি নাযিল করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন এই পানিটা নামাইয়া এই জমিনকে আমি উর্বর বানাই, জমিনটারে আমি উপযোগী করি। বৃষ্টির পানির মধ্যে আমি আল্লাহ কি রাখলাম তোমরা জানো নি? তোমরা তো মনে করে বৃষ্টির পানি শুধু পানি হইতেছে, যে না পানি হইতেছে তা নয়। এই বৃষ্টির পানিতে আমি আল্লাহ লাউয়ের বরকত রেখে দিলাম, সিমের বরকত রেখে দিলাম, তোমাদের রিজিকের বন্টন রেখে দিলাম। বৃষ্টির পানির মধ্যেই আমি আল্লাহ সব রাখলাম। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই জমিন থেকে আমি আবার তোমাদের জন্য শাক সবজি ফল ফলাদি সব কিছু উৎপন্ন করে তোমরা খাওয়াই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবার তো কার ইবাদত করবে? আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার পরে তিনি বলেন ইবাদত যে করবা, কেমনে করবা, কোন ফতে করবা, কোন মতে করবা, এই জন্য আমি যুগে যুগে তোমরা বানাইছি আমার ইবাদতের জন্য, আর যুগে যুগে পয়গম্বর পাঠাইছি ইবাদতের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমরা যুগের আমাদেরকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে ইবাদতের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এবং এই প্রশিক্ষণ যে দিবেন একটা গাইড বই মহান মাওলা আল্লাহর কালাম নাজিল করে দিবেন, এমন একখান কিতাব দিবেন আমার বান্দারা আমার ইবাদত করবে যেই কিতাবে অনুসরণ করে, যেই কিতাব থেকে কুরআনুল কারীম নাজিল করলাম। এই কুরআন তোমাদের যে ইবাদতের গাইড, তোমাদের পথ প্রদর্শক হবে, এর মধ্যে কোনো সন্দেহ শুধু নাই, এর মধ্যে কোনো ভুল নাই। যদি তোমরা সন্দেহ হয়, আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা من دون الله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনেকেই মূর্তিরা ডাকো, অনেকেই সূর্যকে ডাকো, অনেকেই মনে করে সাহায্য নেওয়ার জন্য ডাকো। আমি যেই কিতাব আমার হাবিবের উপরে নাজিল করলাম, এর চাইতে উত্তম পথ প্রদর্শন কেউ তোমাদেরকে দিতে পারবে না। যদি তোমরা এর ভিতরে সামান্যতম বিশ্বাস তোমাদের কমতি হয়, ওয়া ইন কুনতুম, যদি তোমাদের ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের উপরে যে কিতাব আল্লাহ নাজিল করলেন, এর মধ্যে যদি তোমাদের কারোর কোনো সামান্য সন্দেহ থাকে তাহলে ডাকো। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ডাক দাও তোমাদের জ্ঞানী গুণী, তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডাক দিয়াই না একটা ছোট্ট সূরা বা আয়াতের মতো করে বানায়া দেখাও। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ সেই চ্যালেঞ্জ শুনেছেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, মোকাবেলা করার ক্ষমতা কারোর নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লামা রাজীবপুরী। কেন পারবে না? আমরা কেমনে বুঝলাম চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না? যে আমরার কথা না, আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। পারবে না, কখনোই না, বর্তমানেও না, ভবিষ্যতেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তিনি বলে দিয়েছেন কখনোই তোমরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না, কোরআনে কোনো ভুল বাহির করতে পারবে না। এর পরেও যদি
কোরআনকে কেউ পথ প্রদর্শক হিসেবে না মানো, তোমরা যদি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করো, তাহলে উইদ্দাত লিল কাফিরিন, ওই অস্বীকারীদের জন্য মহান আল্লাহ রাখছেন জাহান্নামের সাজা। আর যারা গ্রহণ করবে মহান মাওলার এই ওয়াজ, যারা গ্রহণ করবে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন, সুসংবাদ দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। তোমাদের জন্য যারা বিশ্বাস করবে, গ্রহণ করবে, তাদের জন্য আমি আল্লাহ শান্তির ব্যবস্থা এমন রাখলাম, জান্নাত। এই জান্নাতে অশান্তি বলতে কিছু নাই, সুখ শান্তি আরামায়েশ নাজ নিয়ামত দিয়া ভরপুর। ওইখানে গিয়া যে ফল ফ্রুট তোমরা দেখবা, ফল ফ্রুট যে দেখবা, দেখেই জান্নাতীরা কইব, ওরে বাবা এটা তো শেরফুর হয়েন, তুই তা আমতা ইজাতের আপেল তো দেখছি কেন আসিন, তো দুনিয়া তো খাইয়ে আইছি। আল্লাহ বলবেন, ও ফেরেশতা সংবাদ জানায় দাও যে দুনিয়াতে যে আইম কাসলা, দুনিয়াতে যে আপেল খাইছলা, এই আপেল ওই আমের মতো যদিও দেখা যায়, খাইয়া দেখো মজা কিন্তু সেইটা নয়, দেখতে এক মজা অনেক। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, মহান মাওলা করিম বলেন, এর পরে খানা খাদ্যর পরে তোমরা যে জৈবিক চাহিদা, মনের একটা সান্ত্বনা, জীবনে কোনোদিন ভিন্ন নারীর দিকে তাকাও নাই, হালাল পথে কোরআন মেনে আইন কানুন মেনে চলার কারণে, আমি আল্লাহর গোলামি করার কারণে তোমার জন্য জান্নাতে সুখ শান্তির জন্য বিবি রাখছি আজওয়াজুম মুতাহহারা, পবিত্র রমণীগণ। পবিত্র রমণী বলতে কি বুঝাইলেন মুফাসসিরিনে কেরাম এমন ভাবে এখানে ব্যাখ্যা দিয়েছেন, এমন পবিত্র জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহর ফেরেশতা, স্বয়ং জিবরাইলও যাদেরকে কোনোদিন দেখেন নাই, কোন ফেরেশতাও দেখেন নাই, কোন চক্ষু যাদেরকে দেখে নাই, কোন হাত স্পর্শ করে নাই, তুলনামূলকভাবে উদাহরণ দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। ডিমের কুসুমটা যেমন, ডিমের কুসুম যেমন রে দুনিয়াবাসী না বাংলে দেখার বাউ নাই, ডিমের কুসুম যেমন জান্নাতের ভিতরে তোমরা হুর পবিত্র বানাইয়া মাওলাই তোমরার জন্য বানায় রাখছেন তেমন। সেই জান্নাতে এখন মনে মনে জাগতে পারে, হুজুর এই এত সুখ শান্তির জায়গা থাকমু কতদিন, কয়েকদিন রাখিয়া। বিভিন্ন সময় আমরা সফরে গিয়া যখন বিভিন্ন হোটেলে উঠি, ৩-৪ হাজার টাকা বিল এক রাত থাকলে, আর ঘুরি আর দেখি গিয়ের ঘুম এই অবস্থা দেখতে, ওরি বাবা রে বাবা কি করাটা দিছে দেখো সিট। এরপরে বাপসাপ দেখলে মনে চায় ঘুম ঠুমপাত দেখালে দেখি কয়েক কোটি খরচ করে করছে, যেই 10টা বাজে হুজুর আপনার তো টাইম শেষ, এখন আগামীকাল থাকবেন 3,500 দিয়ে থাকতেন, পাগল হইছি যাও গেল। এখন মনে মনে আসতে পারে হুজুর এই শান্তির জায়গা কতক্ষণ রাখে না জানি। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, হামেশা হামেশা, শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নেই। জীবনে এই চামড়া কোনোদিন ঢিল হবে না, তোমাদেরকে 33 বছরের যুবক বানায় দেওয়া হবে। জীবনে কোনোদিন চামড়া চক্ষু কোনো কিছুই হ্রাস পাবে না, কোনো কিছুই কমবে না, যৌবনও কমবে না, শক্তিও কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন চির সুখের জায়গা তোমাদের জন্য বানায় রাখছেন। স্বামী স্ত্রী দুইজনই একসাথে ওইখানে থাকবেন, এইভাবেই জীবন যাপন করবেন। আমাদের প্রত্যেকটা পরিবারকেই এমন ভাবে গর্ব যাতে একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে যেন আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। যেই কথাগুলো বললাম এগুলোর উপরে আমাকেও যেন আল্লাহ আমলের তৌফিক দেন। আমি অসুস্থ মানুষ, আপনারা জানছেন শুনছেন। মুহতামিম হুজুর বড় মহব্বত করে আমার আরেক ভাই মুজিবুর রহমান, আল্লাহু আকবার, আলেম ওলামাদের বড় মহব্বতের মানুষ।
আলেম ওলামাদের বড় মহব্বতের মানুষ, আলেমদেরকে বড় মহব্বত করে, আমরাও তারে মহব্বত করি। মুজিব ভাইরে বলছিলাম যে ভাই আজকে আমার একটু মাফ করে দেন, জার্নি করা আমার জন্য নিষেধ, কিছুদিন পর্যন্ত ডাক্তার নিষেধ দিছে। কয় হুজুর এখানে তো আসতেই হবে, আমার কোন মাদ্রাসা দিনী মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কথা শুনলে যার ভিতরে একটু মনুষ্যত্বা বা ইমানের নূর একটু জাগে, মাদ্রাসার প্রতি তার টানটা একটু বেশি জাগে। মাদ্রাসা 7 বছর বয়সের সময় যে বাড়ি থেকে বেরিয়েছে আর বাড়ি ফিরা হইল না, এই মাদ্রাসা 7 বছর বয়সের সময় যে ভাই রয়েছে মাদ্রাসার শিক্ষকরা পড়াশোনা করলেন 25-27 বছর পর্যন্ত, শিক্ষকতায় লাগলেন, ওই যে বাইরে ছিলেন আর বাড়ি ফিরা হয় নাই। কখন ফিরবেন? লাশ হয়ে ফিরে। আল্লাহ পাক সারাটা জিন্দেগি মাদ্রাসার পিছনে এই দ্বীনি খিদমতের জন্য আল্লাহ খাটায়া দেন, বলুন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।